আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের তুলনায় বর্তমান সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই বদলে যাচ্ছে। একটা সময় ছিল সৌদি আরবে যারা আসতো, আসার পরপরই নতুন হোক কিংবা পুরান হোক, কাজ পেয়ে যেত। যে কারো কাছে কাজ থাকতো বা কাজ থাকলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার লোক কিংবা নিজ জেলার লোক, আশেপাশে বন্ধুবান্ধব সবাই কাজ দিত। বর্তমানে কাজগুলো কমার্শিয়াল হয়ে গিয়েছে। সৌদি আরবে টাকা ব্যতীত কিংবা দালাল ব্যতীত বর্তমানে কোনো কাজ পাওয়া যায় না কোথাও। করোনার আগের যে সময়টা ছিল, ওই সময়টাতে প্রচুর পরিমাণের কর্মী সংকট ছিল সৌদি আরবে, বা যারা আসতো তারা এসে কাজ পেয়ে যেত। করোনার পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে নতুন লোক আসছে, কিংবা ফ্রি ভিসা অর্থাৎ আমেলাইদি ভিসা বা বিভিন্নভাবে তারা সৌদি আরবে আসার কারণে যে পরিমাণের কর্মসংস্থান সৌদি আরবে বর্তমানে রয়েছে, এর থেকে বেশি পরিমাণের মানুষ সৌদি আরবে চলে আসছে। অনেক মানুষ আছে বর্তমানে সৌদি আরবে এসে কোনো কাজ না পেয়ে কিংবা কফিলের ফায়দা দিতে না পারার কারণে বাধ্য হয়ে অবৈধ হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে আমেলাইদি ভিসা আসছে, কোনো কাজ পাচ্ছে না, বাংলাদেশ থেকে টাকা এনে খানা খরচ কিংবা মেসবিল চালাচ্ছে। কিছু কিছু জায়গাতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, যেমন রাজধানী রিয়াদের হারা, ইশারা ডাইরেক্টর, বাতা, ইশারা ইস্তাম্বুল, সুলাই, এই সমস্ত এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা যারা বসবাস করে, এই সমস্ত জায়গাতে সবথেকে বেশি বাংলাদেশিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। প্রায় সময় যে সংবাদগুলো আমরা প্রথম সারির গণমাধ্যমগুলোতে পাই, ঠিক তেমনি সৌদি আরবের গণমাধ্যমগুলোতে পর্যন্ত পাওয়া যায়। এছাড়া সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে। সৌদি আরবে বর্তমান যারা আসতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সৌদি আরবে আসবেন। কারণ আগের সৌদি আরব বর্তমান সৌদি আরবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হাজার হাজার মানুষ অবৈধ হয়ে যাচ্ছে বাধ্য হয়ে, প্রায় বাংলাদেশি লাখের উপরে অবৈধ রয়েছে সৌদি আরবে, তাও আবার নতুন লোক। কারণ 3 মাসের ভিসা দিয়ে সৌদি আরবে এসে তাদেরকে না একামা বানিয়ে দেয়, না কফিল খুঁজে পায় তারা। তারা কিন্তু বাধ্য হচ্ছে এই সমস্ত কাজগুলো বা অবৈধ হয়ে যাওয়ার জন্য। সৌদি আরবে বর্তমানে অসংখ্য অসংখ্য লোক যারা বেকার, কোনো কাজ পাচ্ছে না। আর তার মধ্যে যদি নতুন লোক বাংলাদেশ থেকে আমালাইদি ভিসা কিংবা ফ্রি ভিসাতে আসে, তাহলে এসে কিন্তু তারাও বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। ভিসা যেই দেখ না কেন, আত্মীয় স্বজন, আপনজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা দালাল, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সৌদি আরবে আসার আগে হাজারবার চিন্তা ভাবনা করে সৌদি আরবে আসবেন। কারণ একটা সময় ছিল সৌদি আরবে আমরা যখনই আসছি তখনও দেখতাম যে এলাকার মানুষ কিংবা আশেপাশের মানুষগুলো আমাদেরকে হেল্প করতো, কিন্তু এই হেল্পটা এখন বর্তমানে পাবে।